আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মামুন করিম সকলকে স্বাগতম জানাচ্ছি। সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে আজকে আমরা এমন এক সাহাবী সম্পর্কে আলোচনা করব, যেই সাহাবী হলেন খোলাফায়ে রাশিদিনের মধ্যে এক সাহাবী এবং আশারে মুবাশশারার মধ্যে একজন সাহাবী, যে সাহাবীকে তার দান সদকার জন্য সকলে চিনে এবং যে সাহাবী সবচেয়ে বেশি দান সদকা করতেন এবং মানুষকে বিনা হিসাবে কোনো হিসাব ছাড়াই প্রচুর পরিমাণে দান করতেন এবং যিনি ছিলেন আল্লাহ রসুলের মেয়ের জামাই এবং যিনি যাকে নিয়ে আল্লাহ রসুল এটা বলেছিলেন, আমার যদি আল্লাহ তাআলা 1000 কন্যা দিতেন আমি তাহলে 1000 কন্যার সাথে উসমানের বিবাহ দিতাম। এবং সকল সাহাবীর মধ্যে সবচেয়ে যে লাজুক সাহাবী ছিল তার সম্পর্কে আজকে আলোচনা করব। আশা করি এতক্ষণে তোমরা চিনে গেছো কার সম্পর্কে আলোচনা করব। ইয়েস, দ্যাটস রাইট, আমরা আজকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা করব, যাকে আল্লাহ রসুল গনি উপাধি দিয়েছিলেন শুধুমাত্র এই কারণে কারণ তিনি প্রচুর পরিমাণে দান সদকা করতেন। আল্লাহ তাআলা তাকে যেরকম অর্থ সম্পদ দিয়েছিলেন ঠিক একইভাবে সে কি করতেন, প্রচুর পরিমাণে দান সদকা করতেন। কিন্তু খুবই দুঃখের বিষয় হলো পরবর্তীতে তিনি খুবই নির্মম ভাবে সপরিবারে শহীদ হয়েছিলেন। কিভাবে হয়েছিলেন সেই বিষয় সম্পর্কে জানবো। তো আজকের ক্লাসে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে, এই বিষয় সম্পর্কে জানবো। ক্লাসটি খুবই মজার হবে, আশা করি তোমরা সম্পূর্ণ দেখবে। বাট ক্লাসটি শুরু করার আগে আই অলওয়েজ ওয়েলকাম দ্য নিউ কামার্স, রাইট? সো যারা আজকে আমাদের ক্লাসে নতুন এসেছো এবং আমাদের চ্যানেলটি নতুন জয়েন করেছো, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ আমাদের চ্যানেলটি জয়েন করার জন্য এবং ধন্যবাদ আমাদের ক্লাসে আসার জন্য। তোমরা মনোযোগ সহকারে আমাদের ক্লাসটি দেখবে এবং মনোযোগ সহকারে ক্লাসটি দেখার সাথে সাথে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং প্রথম ম্যাচে তোমাদের আসনটি গ্রহণ করে নাও এবং খুবই কেয়ারফুলি ক্লাসগুলো করবে। সাথে টেক্সট বুকটি সাথে নিয়ে বসো এবং পেন্সিলটিও নিয়ে বসো। আমি বিশ্বাস করি আমাদের ক্লাসগুলো দেখে তোমরা প্রতিদিন নতুন নতুন কিছু শিখতে পারবে এবং নতুন কিছু শেখার সাথে সাথে আমরা যখনই আমাদের প্রজেক্টগুলো তৈরি করি তখন আমরা সবসময় চেষ্টা করি যাতে তোমাদের টেক্সট বুক এবং তোমাদের সিলেবাসটাকে ফলো করতে, যাতে করে নতুন কিছু শেখার সাথে সাথে তোমরা তোমাদের সিলেবাসটা কমপ্লিট করতে পারো। তাই অবশ্যই আমাদের চ্যানেলটি যেমন তোমাদের জন্য জরুরি, একইভাবে সকল ছাত্রছাত্রীর জন্য জরুরি। কারণ আমরা শুধু সপ্তম শ্রেণীর জন্য নয়, আমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি শ্রেণীর জন্য ক্লাস তৈরি করি এবং আমরা যখনই কোনো টপিক সম্পর্কে আলোচনা করি তখন ওই টপিক্সের সাম্যক একটা ধারণা, অর্থাৎ বাহিরেও অনেক কিছু রিসার্চ করে তোমাদের সাথে আলোচনা করি, যাতে করে এই শিক্ষাটা তোমাদের পরীক্ষার হল থেকে শুরু করে জীবনেও কাজে লাগাতে পারো। তাই অবশ্যই আমাদের সাথে থাকবে, আমাদের চ্যানেলটিকে জয়েন করবে এবং সবসময় আমাদের চ্যানেলের ক্লাসগুলোকে শেয়ার করবে। সকলকে জানাবে যে লেখাপড়া অনলাইন নামে একটি চ্যানেল আছে যা ফ্রি অফ কস্ট, কোনো খরচ নেওয়া ব্যতীত তোমাদেরকে ঠিক ওইভাবে শিক্ষা প্রদান করতে চাচ্ছে যেরকম তোমরা একজন প্রাইভেট টিউটর অথবা একজন একটি কোচিং সেন্টারে পেয়ে থাকো। আর যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখছো তাদের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, ধন্যবাদ আমাদের ক্লাসগুলো করার জন্য। তোমরা প্রতিনিয়ত আমাদের ক্লাসগুলো দেখছো এবং সাথে সাথে আমাদের লেখাপড়া অনলাইন পরিবারটি ধীরে ধীরে বড় হচ্ছে। তো যারা নতুন আসছে তাদেরকে বরণ কি করবে বলো? আমাদেরই তো দায়িত্ব তাদেরকে বরণ করো, রাইট? সো বরণ করার ক্ষেত্রে আমরা কি করতে পারি? তোমরা করতে পারো এইটা যে তোমরা আমাদেরকে জানাতে পারো আমাদের ক্লাসগুলো কেমন হচ্ছে, ভালো না মন্দ, কি কি পরিবর্তন আনা দরকার, কি কি পরিবর্তন করা দরকার, যাতে করে আমরা সেই অনুযায়ী আমাদের ক্লাসগুলো আরো ইমপ্রুভ করতে পারি এবং নতুন সদস্যদেরকে আরো ভালো কিছু উপহার দিতে পারি। তো অবশ্যই আমাদেরকে জানাতে থাকবে, আমাদেরকে কমেন্ট করবে। যদি সামগ্রিকভাবে প্রকাশ্যে কমেন্ট করতে অসুবিধা হয় বা শাই ফিল করো তাহলে কোনো সমস্যা নেই, সেম নাম অর্থাৎ লেখাপড়া অনলাইন নামে আমাদের একটি ফেসবুক পেজ আছে, চাইলে সেখানে পার্সোনালি আমাদের মেসেজ করতে পারো যে এই জিনিসটা বুঝিনি বা এই জিনিসটা আরো সুন্দরভাবে বোঝালে ভালো হতো। আমরা চেষ্টা করব তোমাদেরকে আরো ভালো কিছু উপহার দেওয়ার জন্য। তো আজকের মূল ক্লাসে চলে আসি। দেখো, আজকে আমরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে জানবো। তিনি মূলত হলো আল্লাহ রাসূলের থেকে শুধুমাত্র 3 বছরের ছোট, কারণ আল্লাহ রাসূল 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা হলো 573 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি অলমোস্ট তার বয়স এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বয়স প্রায় সেমই ছিল। দেখো এখানে দেওয়া তার পরিচয় সম্পর্কে এখানে সুন্দরভাবে দেওয়া আছে যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হলেন 573 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আফফান, তার মাতার নাম ছিল ওয়ারওয়াহ, ঠিক আছে, ওরওয়াহ, ঠিক আছে। তারপরে ইসলামের 4 খলিফার মধ্যে তিনি ছিলেন তৃতীয় খলিফা এবং বাল্যকাল থেকে তিনি নম্র, ভদ্র, লজ্জাশীল ও বিনয়ী ছিলেন। তার চরিত্রে মুগ্ধ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রথম কন্যা রুকাইয়াকে তার নিকট বিবাহ দেন। রুকাইয়া মারা গেলে
অতঃপর উম্মে কুলসুমকে তার কাছে বিবাহ দেন। ফলে তাকে জুন নুরাইন বা দুই নূরের অধিকারী বলা হতো। তিনি ব্যবসা করতেন বিধায় তার অনেক সম্পদ ছিল, তাই তাকে গুণী বা ধনী বলেও বলা হতো। এখানে আমি আরেকটা জিনিস উল্লেখ করে দিচ্ছি, তার অনেক ধন সম্পদ ছিল বিধায় তাকে গুণী বা ধনী উপাধি দেওয়া হয়নি। তার অনেক ধন সম্পদ থাকার পরেও সে যখন সে ধন সম্পদের মায়া ত্যাগ করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য প্রচুর পরিমাণে দান সদকা করতেন, এই কারণে তাকে গনি বলে উপাধি দেওয়া হয়েছে। এবং তিনি কিন্তু বয়সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমান ছিলেন। দেখো, 4 খলিফার মধ্যে প্রথম খলিফা যিনি ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন 573 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা তার থেকে 10 বছর পরে জন্মগ্রহণ করেছেন। এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার থেকে 10 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ তার বয়স এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বয়স একই। এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা প্রচুর পরিমাণে লজ্জাশীল ছিলেন এবং প্রচুর সুন্দর সুন্দর গুণের অধিকারী ছিলেন, যার গুণে স্বয়ং নবী মুগ্ধ হয়েছিলেন। যে সকল গুণের আধার, সে যখন কারো গুণে মুগ্ধ হয় তার মানে সে খুব ভালো একজন মানুষ। সো তার গুণে মুগ্ধ হয়ে তার কাছে সর্বপ্রথম কি করেছেন, তার প্রথম কন্যা রুকাইয়া কে বিবাহ দিয়েছিলেন। পরবর্তীতে যখন তিনি মারা গেলেন, ইন্তেকাল করলেন, পরবর্তীতে তার দ্বিতীয় কন্যা উম্মে কুলসুমকে কি করেছেন, তার কাছে বিবাহ দিয়েছেন, যার কারণে তাকে জুন নুরাইন বলা হয়, 2 নূরের অধিকারী। এবং আল্লাহ রাসূল এটা উল্লেখ করে দিয়েছেন, আমার যদি আল্লাহ তাআলা 1000 কন্যা সন্তান দিত, আমি তাহলে 1000 কন্যা সন্তানকে উসমানের কাছে বিবাহ দিতাম। কারণ আল্লাহ রাসূল উসমান রাদিয়াল্লাহু তাআলাকে খুবই পছন্দ করতেন এবং তিনি কিন্তু পরবর্তীতে ইসলামের 3য় খলিফা হয়েছিলেন। পরবর্তীতে যদি দেখি তার তারপর দেখো, ইসলাম ধর্ম গ্রহণের কারণে তার চাচা হাকাম তাকে অনেক নির্যাতন করে। তার নিকট আত্মীয়রা নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিলে তিনি তার স্ত্রী রুকাইয়া সহ আবিসিনিয়ায় হিজরত করেন। ইসলামের সেবা সম্পর্কে যদি জানি যে তিনি কিভাবে ইসলামের সেবা করেছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর সর্বদা ইসলাম প্রচারের কাজে আত্মনিয়োগ করেন। তিনি সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতেন। এ কাজে তিনি তার সম্পদ উদার হস্তে ব্যয় করেন। তিনি নিজ খরচে মসজিদে নববী সম্প্রসারণ করেন। মদিনা দুর্ভিক্ষ দেখা দিলে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেন। তাবুক যুদ্ধে তিনি 10,000 দিনার এবং মুদ্রা ও 1,000 উট মুসলিম সেনাবাহিনীকে দান করেন। এখানে আমি জিনিসটাকে আর একটু এক্সপ্লেন করে যাই যে তাবুক যুদ্ধে সর্বপ্রথম আল্লাহ রসুল কি করেছিলেন, মানে তাবুক যুদ্ধের আগে সবসময় প্ল্যানিং প্লটিং করে, বিভিন্ন রণনীতি তৈরি করে, রাইট? সো সেক্ষেত্রে আল্লাহ রসুল কি করেছিলেন, সকলকে দান সদগার ব্যাপারে কিছু উল্লেখযোগ্য কথা বলেছিলেন, যেটা আমরা পরবর্তীতে দান সদগার হাদিসগুলো থেকে জানি। তো এগুলো করার পরে সকল সাহাবীকে বলেছিলেন, যাও যে যতটুকু পারো যুদ্ধের উদ্দেশ্যে দান করো। তো কিছুক্ষণ পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তিনি 10,000 দিনার, 10,000 দিনার বলতে 10,000 স্বর্ণ মুদ্রার কথা বলা হচ্ছে। 10,000 দিনার বর্তমানে প্রায় 10 থেকে 15 কোটি টাকার উপরে হবে। তো 10,000 দিনার এরকম এনে আল্লাহ রসুল এরকম একটা মানে যে কাপড় থাকে, যেরকম আমাদের মসজিদে দেখবো, অনেক মসজিদে দেখা যায় দান সদকার টাকা একটা সাদা কাপড় ওঠায়, তো এরকম একটা কাপড় ছিল, সেই কাপড়ের মধ্যে এই 10,000 দিনার এসে রেখে দেয়। এবং পরবর্তীতে আল্লাহ রসুল মানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আরো কি আনলেন, 1,000, অনেক জায়গায় 1300 দেওয়া আছে, এখানে 1,000 দেওয়া আছে, মতান্তরে 1300। সো প্রায় 1300 উট, সে কি 1300 উটের খাবার এবং উটকে বেঁধে রাখার জন্য যে রশিটা প্রয়োজন হয়, সেই রশি এবং খাবারের বস্তাটা বাঁধার জন্য যে রশি প্রয়োজন, সমূলে একসাথে দান করেন। তো এটা দেখে আল্লাহ রসুল এত খুশি হন, এত মানে প্রসন্ন হন, সন্তুষ্ট হন, উনি এরকম মানে দিনারগুলোকে এরকম উঠাচ্ছিলেন এবং এরকম দেখাচ্ছিলেন আর বলছিলেন যে উসমান, তুই যদি আর কিছু না করস, তোর এতটুকু ইবাদতের কারণে তোর জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। তার মানে আল্লাহ রসুল বলছেন, সে যদি আর কোনো নেক আমল নাও করে, তারপরেও এই এতটুকু ইবাদতের জন্য, এতটুকু আমলের জন্য আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। তার মানে দেখেন তারা কি পরিমাণ ইমানের অধিকারী ছিল। আমরা আজকে মসজিদে গেলে 10 টাকা দান করতে আমাদের কষ্ট হয়ে যায়, সে এতগুলো সম্পদ দান করে দিয়েছিল শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। পরবর্তীতে যদি আমরা দেখি খিলাফত লাভ ও কোরআন সংকলন সম্পর্কে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু পরবর্তীতে সম্পূর্ণ কোরআনকে সংকলন করা হয়েছিল। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সর্বপ্রথম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপদেশটি দিয়েছিলেন, তখন কোরআনকে সংকলন করা হয়। পরবর্তীতে যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আসে, তখন কোরআনের বিভিন্ন কপি তৈরি করেন, কপি তৈরি করে বিভিন্ন রাজ্যে পাঠিয়ে দেন, যাতে করে কোরআনের আয়াতগুলো বিকৃত না হয়ে যায়। দেখো, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 644 খ্রিস্টাব্দে খলিফা নির্বাচিত হলেন।
অতঃপর তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদনের পাশাপাশি পবিত্র কুরআন সংকলনে হাত দেন। মুসলিম সাম্রাজ্য বিস্তৃত হলে তিনি বিভিন্ন এলাকার লোকজন পবিত্র কুরআন বিভিন্নভাবে তিলাওয়াত করতে লাগলো। মূলত কোরআনকে আল্লাহ রসুল 6 ভাবে পড়ার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু এই 6 ভাবে পড়াটা আরব সমাজের মানুষরা এটাতে পারদর্শী ছিল, কারণ এটা আরবি ভাষা কি তাদের জন্য মাতৃভাষা ছিল, তো সে 6 ভাবে তারা পড়তে পারতো। কিন্তু অন্য ধর্মের মানুষ বা অন্য জায়গার মানুষরা যারা আরবি ভাষাভাষী নয় অথবা যারা মধ্যপ্রাচ্যে ছিলেন না, তাদের জন্য খুব কষ্ট হয়ে যেত এবং তারা যখন নিজেদের মতো করে পড়তে যেত অনেক সময় ধীরে ধীরে কোরআনের আয়াতগুলো বিকৃত হতে থাকলো। সো যাতে এরকম না হয় তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, কোরআনের সর্বপ্রথম 6টি কপি তৈরি করলেন। প্রথম যেটা মেইন কপি সেটা বাদে 6টি কপি, মেইন কপি করলেন আমাদের নবীজির স্ত্রীর কাছে ছিল। পরবর্তীতে বাকি যে কপিগুলো, এক কপি ওসমান রাদিয়াল্লাহু নিজের কাছে রাখলেন এবং বাকি সব কপিগুলো কি করেছেন, বিভিন্ন দেশে পাঠিয়ে দিয়েছেন যাতে করে এইভাবেই পড়া হয়। তার পরবর্তীতে ওই 6টি কপি থেকে ধীরে ধীরে এত বিস্তারিতভাবে সারা পৃথিবীর মধ্যে প্রতি ঘরে ঘরে কোরআনে কারিমের একটি করে কপি চলে গিয়েছে। পরবর্তীতে দেখো, রাষ্ট্রীয় নির্দেশ জারি করে তখনকার সময় বিদ্যমান পবিত্র কোরআনের সকল কপি সংগ্রহ করলেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট সংরক্ষিত পবিত্র কোরআনের মূল কপিটি সংগ্রহ করার মাধ্যমে কোরআন সংকলনের কাজ সমাপ্ত করলেন। অতঃপর মুসলিম জাহানের গভর্নরদের নিকট একটি করে কপি পাঠান। অবশিষ্ট সংগৃহীত কপিগুলো আগুনে পুড়িয়ে দিলেন। পবিত্র কুরআনকে মূল ভাষা অনুযায়ী সংকলন করার ফলে তাকে জামিউল কুরআন অথবা কুরআন সংকলক বলা হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘ 12 বছর খিলাফতের দায়িত্ব পালন করেন। অবশেষে 656 খ্রিস্টাব্দে 83 বছর বয়সে কতিপয় বিদ্রোহীদের হাতে শাহাদাত বরণ করেন। তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীরই একজন বন্ধু রয়েছে, জান্নাতে আমার বন্ধু হবে উসমান। এখানে আরেকটা জিনিস আমি তোমাদের উল্লেখ করে দিই, ঠিক আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে যেমন আমাদের জাতির জন্য বঙ্গবন্ধুকে সপরিবারে শহীদ করা হয়েছিল, ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে কিন্তু সপরিবারে শহীদ করা হয়েছিল। এবং তার রাষ্ট্র পরিচালনা সম্পর্কে যদি আমরা একটু জানি, দেখো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা 644 খ্রিস্টাব্দ থেকে 656 খ্রিস্টাব্দ পর্যন্ত খিলাফতের অধিষ্ঠিত ছিলেন। তার আমলে ইসলামী খিলাফত ব্যাপক বিস্তৃত হয়। পশ্চিমে মরক্কো, পূর্বে বর্তমান পাকিস্তান, দক্ষিণ পূর্ব এবং উত্তরের আর্মেনিয়া ও আজারবাইজান পর্যন্ত তা বিস্তার লাভ করে। তার সময় সর্বপ্রথম মুসলিম নৌবাহিনী প্রতিষ্ঠিত হয় এবং প্রশাসনিক বিভাগসমূহ সম্প্রসারিত হয় এবং কল্যাণমূলক বহু কর্মসূচি বাস্তবায়িত হয়। তিনি অনেকগুলো অর্থনৈতিক সংস্কার সম্পাদন করেন যাতে করে মুসলিম অমুসলিম নির্বিশেষে সকল নাগরিকের অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত হয়। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক প্রবর্তিত ভাতা প্রায় 25 ভাগ পর্যন্ত বৃদ্ধি করেন। তার সময় ব্যবসা বাণিজ্যে প্রভূত উন্নতি সাধিত হয়। তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে ঋণ দেওয়ার ব্যবস্থা করেন, বাজার পরিদর্শক কর্মকর্তা নিয়োগ করেন, কৃষি উন্নয়নের জন্য বিভিন্ন প্রদেশে প্রশাসক নিয়োগ করেন। খলিফা হিসেবে রাষ্ট্রীয় কোষাগার হতে তিনি নিজের জন্য কোনো বেতন ভাতা গ্রহণ করতেন না। তার প্রথম 6 বছরের শাসন আমল শান্তিপূর্ণ ছিল এবং খুলাফায়ে রাশিদিনের মধ্যে তিনি সর্বাধিক জনপ্রিয় ছিলেন। অর্থাৎ তিনি যখন খেলাফত গ্রহণ করেছেন সর্বপ্রথম 6 বছর তিনি খুবই সুন্দরভাবে প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু এই 6 বছরের মধ্যেই মুনাফিকরা এবং ইহুদিরা ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কি করতে থাকলেন, ষড়যন্ত্র করতে থাকলেন। এবং আমি তোমাদের আরেকটা উল্লেখযোগ্য জিনিস বলে দিচ্ছি, যে জিনিসটা শুনে তুমি খুব অবাক হবে, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের আগ পর্যন্ত শিয়া এবং সুন্নি বলে দুইটা কোনো দল ছিল না, এবং শিয়াদের উৎপত্তি কিন্তু হয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পর থেকে। শুনে খুব অবাক লাগছে, রাইট? আসলে ঘটনাটা সত্য। কিভাবে এবং পরবর্তীতে যে আমাদের হুসেন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয় কিভাবে হয়েছিল, কিভাবে এই ঘটনাটা ঘটেছিল, এটা সূত্রপাত কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলার জমানা থেকেই শুরু হয়েছে। সো অনেক ইতিহাস আছে, অনেক কিছু আছে, তোমরা চাইলে আমার কাছে জানতে পারো। তোমরা আমাদেরকে যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কিভাবে শিয়াদের উৎপত্তি হলো, অর্থাৎ মুসলমানদের মধ্যে শিয়া এবং সুন্নি দুইটা ভাগ কিভাবে হলো। এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত বরণ কিন্তু ইসলামের ইতিহাসে একটা কালো দিন এবং একটা কালো অধ্যায়, কারণ এই শাহাদাতের উপর পরবর্তীতে এটার উপর ভিত্তি করে মুসলমানদের মধ্যে একটা নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল, একটা যুদ্ধ হয়েছিল। সো অনেক কিছু আছে,
তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করে বলতে পারো, আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে জানাতে পারবো। তো ক্লাসটি যদি সম্পূর্ণ দেখে থাকো এবং উসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যদি আমি কিছু পরিমাণ ধারণা দিতে পারি, তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে এবং সকলের নিকট শেয়ার করে দিবে। এবং আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং বেল আইকনটি প্রেস করে নিবে। আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার হাজির হব ইসলাম ও নৈতিক শিক্ষার অন্য একটি বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।